আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সবাইকে ওয়েলকাম করতেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা একটা C2 ফাইল কাস্টিং এর ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমরা আজকে জানবো যে ফাইলিং সম্পর্কে। আপনি কি কখনো ভেবেছেন যে শত শত টন ওজনের একটি বহুতল ভবন কিভাবে বছরের পর বছর মাটির উপর দাঁড়িয়ে থাকে? এর পেছনে কাজ করে এক অসাধারণ প্রকৌশল প্রযুক্তি, আর সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। আর আজ আমরা জানবো ফাইলিং এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি কাস্টিং C2 ফাইল সম্পর্কে। কিভাবে এটি তৈরি করা হয়, কেন ব্যবহার করা হয় এবং একটি ভবনের নিরাপত্তায় এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সবকিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। কাস্ট ইন সিটু শব্দটির অর্থ হলো স্থানে ঢালাই করা, অর্থাৎ ফাইলটি আগে থেকে তৈরি করা হয় না, নির্মাণ স্থলে সরাসরি মাটির নিচে গর্ত করে সেখানে রডের খাঁচা বসিয়ে কংক্রিট ঢেলে পাইল তৈরি করা হয়। এই পদ্ধতিতে পাইল সম্পূর্ণভাবে সাইটে নির্মিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশেই বহুতল ভবন নির্মাণে এটি ব্যবহার করা হয়। পাইলিংটা আসলে কী জন্য লাগে? আসলে সব মাটি সমান শক্তিশালী নয়। অনেক জায়গায় উপরের মাটির স্তর নরম থাকে, সরাসরি ফাউন্ডেশন তৈরি করলে ভবন ধীরে ধীরে বসে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য ভবনের ভার মাটির গভীরে অবস্থিত শক্ত স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই কাস্টিং চিটু পাইল এই কাজটাই করে। মানে ভবনের যে লোডটা ট্রান্সফার হিসাবে ট্রান্সফার করে আর কি মূলত। এছাড়া পাইলিং শুরু করার আগে করতে হয় সয়েল টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে প্রকৌশলীরা জানতে পারেন যে মাটির ধরন, শক্তি, ভূগর্ভস্থ পানির স্তর, কত গভীরে শক্ত মাটি রয়েছে। এসব তথ্যের উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় পাইলের গভীরতা, ব্যাস এবং সংখ্যা। প্রথমে প্রকৌশলীরা প্রতিটি পাইলের নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করেন। এরপর শক্তিশালী ড্রিলিং মেশিনের সাহায্যে মাটির গভীরে গর্ত করা হয়। সাধারণত 40 ফুট থেকে 100 ফুট বা তারও বেশি গভীর পর্যন্ত ড্রিল করা হতে পারে। গর্তের ভিতরে মাটি ও কাদা পরিষ্কার করা হয় যাতে কংক্রিট শক্তভাবে বসতে পারে। তারপর স্টিলের রড দিয়ে তৈরি রিইনফোর্সমেন্ট কেস গর্তের মধ্যে নামানো হয়। এই রড পাইলকে অতিরিক্ত শক্তি প্রদান করে। সবশেষে ট্রিম পাইপ ব্যবহার করে নিচ থেকে উপর পর্যন্ত কংক্রিট ঢালাই হয়। এর ফলে মাটির নিচে একটি শক্তিশালী কংক্রিট পাইল তৈরি হয়। পাইলের গর্তে অনেক সময় পানি থাকে। সাধারণভাবে কংক্রিট ঢাললে এর গুণগত মান নষ্ট হতে পারে। তাই ট্রিম পাইপ ব্যবহার করে কংক্রিট নিচ থেকে উপরে ঢালা হয় যাতে কংক্রিটের মান বজায় থাকে। পাইল তৈরি হওয়ার পর তার শক্তি পরীক্ষা করা হয়। একে বলা হয় পাইল লোড টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে পাইল নির্ধারিত লোড নিরাপদে বহন করতে পারবে কিনা। এ কারণেই আধুনিক নির্মাণ প্রকল্পে কাস্টিং সিটি পাইল এত জনপ্রিয়। বাংলাদেশের নরম ও পলিমাটিযুক্ত ভূপ্রকৃতির কারণে কাস্টিং সিটি পাইল অত্যন্ত জনপ্রিয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও অন্যান্য শহরে অধিকাংশ বহুতল ভবনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। একটি ভবনের সৌন্দর্য আমরা বাইরের থেকে দেখি, কিন্তু তার প্রকৃত শক্তি লুকিয়ে থাকে মাটির নিচে। আর সেই শক্তির অন্যতম ভিত্তি হলো কাস্টিং সিটি ফাইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। Tista Real Estate. Your faith is our asset.